দেখেন তরকারি সবকিছু কিন্তু আবার কাটা হয়ে গেছে। আজকে কি কি রান্না করব সবকিছু আমি এখানে গুছাই নিছি। এখানে আলু আর পটল কেটে নিছি সবজি হিসেবে, আর এখানে আলু আর পুঁই শাক এটা রান্না করব। আলু আর পটল রান্না করব আমি কালীবাউস মাছ দিয়ে। সেদিন বলছিলাম এটা রুই মাছ, পরে আমার হাজব্যান্ডকে আমি জিজ্ঞেস করলাম যে রুই মাছ, কয় না এটা রুই মাছ না, এটা তো কালীবাউস মাছ। তো যাই হোক, রুই হোক আর কালীবাউস হোক, খেতে মজা হইলেই হইল। এটা দিয়ে রান্না করব। আর পুঁই শাক আর আলু দিয়ে আমি এই চিংড়িটা রান্না করব। এখানে মশলা সবই বের করে নিছি, পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিছি। দেখেন এখন চুলাটা আমি করে দেব। তো বসাই দিলাম, রান্না বান্না তো শুরু করে দিব, সময় নাই। সব কিছু ধুয়ে আমি একদম করে নিছি। এখানে মাছ ভাজবো। সব কিছু এগুলো আমি গুছাই নিছি। রান্নাটা হয়ে গেলেই আমার কাজ অনেকটাই শেষ। তার আগে আমি পুঁই শাকটা রান্না বসাই, চিংড়ি মাছ দিয়ে এটাকে শেষ করে ফেলি। একটু ঝাল ঝাল তরকারি ভালো লাগে। এখনকার কাঁচামরিচ তো তেমন একটা ঝালই নাই বলতে গেলে। পুঁই শাকটা দিয়ে দিব। এদিকে আমি মাছটাই করে নিই, মাখাই নিই। এই তো রান্নাটা হয়ে আসলো, তখন মাছটা দিয়ে দিব। মাছটা আমি মাখাই নিছি, দেখেন বিশাল বড় এক মাথা। মাছ ভাজাটা চুলায় তো দিয়ে দিলাম। মাছ ভাজা হইতে থাকে, এখন তরকারিটা ঠিক করে দিই। তরকারি কিন্তু হওয়ার পথে এটা। মশলাটা কষানো শেষ আমার। দেখেন অলরেডি পুঁই শাকের তরকারিটা আমার হয়ে গেছে, ভাজিটা। সব মশলা দিয়ে আমি এটা কষাই ফেলছি।
মাছ ভাজা হয়ে গেছে, সবজি কটা দিয়ে দিব। তো তরকারিটা হোক, ততক্ষণ আমি দেখি সুখ দুঃখ কি করে। হ্যালো সুখ দুঃখ বেবি, ও বেবি, বেবি সুখ দুঃখ কি হয়েছে আমার তুতুনগুলার? বলো কি চাই তোমাদের? দেখেন আমার জুই গাছে কিন্তু আবার নতুন করে কলি আসতেছে, কিছু দেখা যায় জুইয়ের কলি। হ্যাঁ এদিকটা আমি এখান থেকে গাছটা হলো এখানে, এখান থেকে একদম বেয়ে বেয়ে এদিকে আসতেছে। এই তো আমার রান্নাটা কিন্তু শেষ। দেখেন আজকে কি কি রান্না করলাম আমি। পটল দিয়ে আলু দিয়ে কালীবাউস মাছ রান্না করছি, দেখেন। আর রান্না করছি পুঁইশাক আলু দিয়ে চিংড়ি মাছ, এটা শুকনা শুকনা একটু হালকা মাখা মাখা রাখার চেষ্টা করছি। আর এদিকে ভাত। এই ছিল আজকে দুপুরের রান্না বান্না, এখনো খাওয়া দাওয়া শুরু করি নাই। তো কিছুক্ষণের মধ্যেই হাজব্যান্ড এবং ছেলেদের খেতে দিব, এবং আর কি কি করি সবই দেখে যাবেন। দুষ্টুমি করতেছো কেন? হ্যাঁ একদম সন্ধ্যার আগ মুহূর্ত, বিকেল টাইম। দেখেন আমার বাগান বিলাসে কত সুন্দর ফুল, প্রচুর বাতাস আজকে, আকাশটা সুন্দর। ভিডিও তো এভাবে বুঝাইতেছে না, কিন্তু একদম মেঘলা মেঘলা নাই বাতাস। পানি নিয়ে আসছি, গাছে পানি দেব, কিছুক্ষণের মধ্যে আজান দিয়ে দিবে। দেখেন গাছে কোনো পানি নাই, একদম শুকায়া সব কাঠখড় হয়ে গেছে। সবগুলো গাছে আমার একদম পানির অভাব হয়ে গেছে। বেবি, হ্যালো বেবি, সব গাছ একদম রোদেই হয়ে গেছে, প্রচুর রোদ আসে শীতকাল মানে আমার বারান্দা ভর্তি রোদ। এখন আর রোদের অভাব নাই, প্রচুর রোদ। আমার এই দক্ষিণ সাইডে গরমেও শান্তি, শীতেও খুব শান্তি। ইস গাছগুলো পুরাই হয়ে গেছে গো, কত ইস মাটি শুকায়। ওরে আমার বাগান বিলাস। হ্যালো ম্যান্ডা, আপনাদের ভাই বোন নাস্তা পাঠাইছে সন্ধ্যার, দেখি কি পাঠাইছে। অলরেডি আমার ছেলেরা টাইনা টুনা খুলে ফেলাইছে। কেক, হ্যাঁ। আর এটার মধ্যে কি, দাঁড়াও দেখি, একটা প্লেট দাও। আর পাঠাইছে কলিজা সিঙ্গারা, এটা খুবই মজা এখানকার। কেক খাবে কে? দাঁড়া দাঁড়া আমি দেবো দেবো। হ্যাঁ রাতিন খাবে। ভিডিও করে তোমার জামা কো, ভিডিও করে। তো আচ্ছা খাই নিক আগে। আরে দাঁড়াও,
আমার দাও দিচ্ছি রে বাবা। তো দেখে নিলেন তো সারাদিন কি কি করলাম, কি রান্না করলাম, সবই আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করলাম। তো এখন খাইতেছি সিঙ্গারা। তো সিঙ্গারাটা কিন্তু খুবই টেস্টি, কেকটাও খুব ভালো ছিল। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।